উত্তর আমি এটা বলবো যে আমার এটা মনে হয় না, কারণ আমরা এই জাতীয় লেভেলে যেমন আমি চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাসটা যখন পাইলটভাবে চলেছে এখানে নাব্যতার খানিকটা সংকট আছে, সেটা যেহেতু আন্তর্জাতিক নদীর একটা ব্যাপার, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ আসবে? নাব্যতার ব্যাপারটা হচ্ছে, এটা নাব্যতার ব্যাপার সম্পূর্ণ আমাদের, হ্যাঁ, আমাদের পোর্শনটা যেটুকু আছে আমাদের সাইডে, এটা আমরা ড্রেজিং করতে পারবো, কিন্তু যদি আন্তর্জাতিক নদীর ওই পারে হয় তাহলে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সেটা যদি অন্য, যেহেতু আমাদের পাশে ভারত, সব কিছু ভারত থেকে আসবে, তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারবো না। নাব্যতার সংকট হবে যখন পানি কম থাকবে। পদ্মাতে আপনারা জানেন পানি রেগুলেটেড, কখনো বেশি থাকে কখনো কম থাকে। তো যতদিন নাব্যতা আমাদের দিকে আমরা রাখতে পারবো, যদি এখানে বন্দর হয় তাহলে ওদেরকে রাখতেই হবে। সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে, যে তারাও তো ইন্টারেস্টেড যে তাদের মালামাল বিক্রি হোক। তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই তাদের সরকারকে বলবে নাব্যতা রাখার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের পক্ষ থেকে ভারত সরকারকে বলা হবে কিনা নাব্যতার বিষয়ে? সেটা একটা কোঅর্ডিনেশন আছে, এবং এটা পররাষ্ট্র বিষয়ক বিষয়, তো আমাকে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হবে।